হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ টাইমস পেজটির পক্ষ থেকে এআই ক্যামেরা সম্পর্কে কিছু তথ্য দিতে যাচ্ছি। আমরা অবশ্যই সরকারকে স্বাগত জানাই। এআই ক্যামেরার মাধ্যমে যানবাহন নির্দিষ্ট গতি, নিয়ম শৃঙ্খলা এবং ট্রাফিক আইনকে সুষ্ঠুভাবে পালন করার জন্য, এগুলির জন্য অবশ্যই সরকারকে ধন্যবাদ। এবং আধুনিক প্রযুক্তি কাজে লাগানো এটাও খুবই ভালো একটা দিক। কিন্তু এআই ক্যামেরা চালু করার আগে বেশ কিছু জিনিস সরকারকে পরিবর্তন করতে হতো। কারণ এআই ক্যামেরা চালুর মাধ্যমে কেস খেয়ে যাচ্ছে অনেক গাড়ি। অলরেডি আমরা দেখছি যে বিভিন্ন পত্রিকা বা মিডিয়ার মাধ্যমে যে এক সপ্তাহের ভিতরে বা 10 দিনের ভিতরে 300 বা 3000 গাড়ি, বাইক, বিভিন্ন যানবাহন কেসের আওতায় চলে এসছে। ঠিক আছে সবকিছু, কিন্তু আরো একটা বিষয় যে এআই ক্যামেরার মাধ্যমে কেস হবে। কেসটা কিসে হবে? আমি লাল লাইট যখন পড়বে সিগনালে, এটা অমান্য করলে এখানে আমি কেস খেয়ে যাব। বা এই লাল দাগের আগে, লাল লাইটের আগে যে সাদা দাগ দেয়া থাকবে, সেই সাদা দাগের আগে যদি আমি গাড়ি স্টপ না করি বা বাইককে স্টপ না করি, সেক্ষেত্রে আমি কেস খাবো। নো পার্কিং যদি লেখা থাকে, সেখানে যদি আমি পার্কিং করি, আমি কেস খাবো। তারপরে হচ্ছে শর্টকাট আমি ইউটার্ন যদি নিই, ইউটার্ন না থাকা সত্ত্বেও, সেখানে আমি কেস খাবো। ফাইন। এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে যে নো পার্কিং যেখানে লেখা থাকবে, আমি ওখানে গাড়ি পার্কিং করতে পারবো না। ঠিক আছে, ভালো। তাহলে আমি হয়তো কোনো একটা শপিং মলে গেলাম, বা কোনো একটা হাসপাতালের কাছে গেলাম, বা কোনো একটা অফিসে গেলাম, তার সামনে লেখা আছে নো পার্কিং। তাহলে আমি পার্কিংটা করব কোথায়? পার্কিং এর জায়গাটা তো আগে নিশ্চিত করতে হবে যে না, গাড়ি এখানে পার্কিং করা যাবে না, আমরা অন্য প্লেসে যে গাড়ি পার্কিং করতে হবে, এবং প্লেসটা এই জায়গায়, ওখানে উল্লেখ করা রাখতে হবে। বা পুলিশের মাধ্যমে এটা জানাতে হবে, বা সেই প্রতিষ্ঠান বা সেই হাসপাতাল বা সেই শপিং মল, তাদের একটা মাধ্যমে বলতে হবে যে এই জায়গায় গাড়ি পার্কিং করেন। ওকে ফাইন, আমরা সেই জায়গায় গাড়ি পার্কিং করবো। আমার কোনো পার্কিং নাই, সাধারণত আমি একটা কাজে অফিসে গেলাম, সেখানে আমি পার্কিং পাচ্ছি না, আমি রাস্তার উপর গাড়ি রাখলাম, ওখানে নো পার্কিং। তাহলে আমি গাড়িটা কোথায় রাখবো, বা আমার বাইকটা আমি কোথায় রাখবো? এটা তো নিশ্চিত না, কিন্তু আমার ডিজিটাল মামলা নিশ্চিত। এইভাবে তো আসলে হয় না, আগে ঠিক করতে হবে। উদাহরণ দিয়ে যদি বলি, এলিফেন্ট রোডের বাডা সিগন্যাল থেকে একদম সামনে পর্যন্ত যদি চলে আসি, সায়েন্স ল্যাবরেটরির সামনে পর্যন্ত, পুরো রাস্তার দুই সাইডেই গাড়ি, বাস, মোটরসাইকেল, রিক্সা, অটো, সিএনজি সবই পার্কিং করে থাকে। এখন আপনি ওখানে লিখে দিবেন নো পার্কিং, তাহলে ওই মার্কেট গুলাতে বা ওইখানে যে প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে মানুষ কাজ করতে যাবে, তাহলে কোথায় দাঁড়াবে? জায়গা নেই দাঁড়ানোর কোনো। কিন্তু ডিজিটাল মামলা হয়ে যাবে। তাহলে আপনি ওই মার্কেট বা ওই প্রতিষ্ঠান সবগুলোকে আগে পার্কিং এর ব্যবস্থা করতে বলেন। আগে আপনার পার্কিং এর ব্যবস্থা নিশ্চিত করেন, এরপরে আপনি ডিজিটাল মামলা দেন। আসেন উত্তরাতে 3 নম্বর সেক্টর, রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স, বিশাল জায়গা, আড়ং, অনেক বড় মার্কেট, আরেকে টাওয়ার, বিশাল মার্কেট, কিন্তু উপযুক্ত পার্কিং নাই। পার্কিং এ যেতে গেলে পার্কিং এর জায়গা নাই। রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্সের কোনো পার্কিংই নাই। সামনে কুশন সেন্টার, কোনো পার্কিং নেই, রাস্তার উপরে গাড়ি দাঁড়িয়ে থাকে। তাহলে আপনি কোথায় গাড়ি রাখবেন? আপনি তো মামলা হবে, এখানে দাঁড় করালে তখন মামলা হবে। সব তো নো পার্কিং লেখা থাকে, মামলা হবে। আসেন বেসরকারি হাসপাতালের দিকে যাই। বেশিরভাগ বেসরকারি হাসপাতালের সঠিক পার্কিং নাই, সামনে গাড়ি রাখার জায়গা নাই, দুই সারিতে গাড়ি, সিরিয়ালে গাড়ি, বাইক, যা যা আছে সবকিছু রাখা হয়। কিভাবে? সার্জনের সাথে ওই প্রতিষ্ঠানের বা ওই বেসরকারি হাসপাতালের একটা কন্ট্যাক্ট থাকে, সেই কন্ট্যাক্টে তারা গাড়ি ওখানে রাখতে দিচ্ছে। তাহলে কি করবেন? যেমন ক্রিসেন্ট হাসপাতাল উত্তরার সামনে কোনো তাদের নিজস্ব কোনো পার্কিং নেই, গাড়ি রাখার জায়গা নেই। যা পার্কিং আছে রাখতে গেলে বলে এটা ডাক্তারদের পার্কিং। তাহলে সাধারণ জনগণ যারা দেখাতে যাবে ডাক্তার, তারা 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 গাড়ি বা বাইক কোথায় রাখবে? রাস্তাতে রাখতে হবে। রাস্তায় রাখলে আপনি কেস করবেন। কেন কেস করবেন? আপনি তো পার্কিং দিতে পারেননি। আগে পার্কিং দেন,
পার্কিং নিশ্চিত করেন, পার্কিং নিশ্চিত করার পরে আপনি এই ডিজিটাল মামলা দেওয়া শুরু করেন। আপনি ডিজিটাল, আপনি একটা আধুনিক সিস্টেম চালু করে দিলাম, আমার কোনো পার্কিং নাই, কোনো কিচ্ছু নাই, এগুলো কোনো কিছু নিশ্চিত করা হয়নি, হয়ে গেল। তার মানে কি, সরকার এই মাধ্যমে টাকা ইনকাম করছে। হ্যাঁ, মামলা হচ্ছে 5,000, 8,000, 10,000, 20,000 এক একটা গাড়ির, এই মামলার টাকাটা সরকার পাচ্ছে, সরকারের রেভিনিউ হচ্ছে। এইভাবে সরকারের রেভিনিউ করলে হবে না তো, আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সিদ্ধান্ত কোথায়? আপনি ডিজিটাল ক্যামেরা বসাই দিলেন, কি কি নিয়মে কেস হবে এই পর্যন্ত, এখনো পর্যন্ত মানুষ এটা জানে না। আর সবাইকে বললাম যে আপনার নো পার্কিং এর বিষয়টা আগে বলি। নো পার্কিং, আগে আপনি পার্কিং নিশ্চিত করেন, দেন আপনি নো পার্কিং টাঙান। আপনি সেই প্রতিষ্ঠানকে আপনার ধরতে হবে, আপনি ক্লোজ করেন সেখান থেকে সেই প্রতিষ্ঠান, ওই মার্কেট বন্ধ করে দেন যদি তার পার্কিং না থাকে। সে বেসরকারি হাসপাতাল হোক আর যেই হোক, কোটি কোটি টাকা আপনাদেরকে ট্যাক্স দিচ্ছে, কিন্তু তাদের পার্কিং নাই, আপনারা চালাতে দিচ্ছেন। তাহলে ওই জায়গাগুলোতে কিভাবে আমরা যে সার্ভিসটা পাবো? গাড়িটা কোথায় রাখবো, বাইকটা কোথায় রাখবো? এই জায়গাগুলো আগে নিশ্চিত করেন, এরপর আপনারা ডিজিটাল মামলা দেওয়া শুরু করেন। আরে বহির্বিশ্বের সাথে মানানসই করে সরকার নতুন এসছি, বসাই দিলাম এআই ক্যামেরা, হয়ে গেল সবকিছু, আধুনিকত্ব ছোঁয়া দিয়ে দিলাম। আধুনিকত্ব ছোঁয়া দিয়ে তো লাভ নাই। আধুনিকত্ব ছোঁয়া দিতে গেলে আগে আপনাকে ইনশিওর করতে হবে যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। আপনার কোনো কিছুই ঠিক নেই, ডিজিটাল মামলা দিচ্ছে, এটা ফানি ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। কতদিন দিবেন এইভাবে? তাহলে কি মানুষ যাবে না? মানুষ এই জায়গাগুলা কি মানে ওভারলুকিং করে চলতে হবে? মার্কেট গুলো কি করবে? মার্কেট চলতে থাকবে, আপনি মামলা দিতে থাকবেন। আপনি মার্কেট বন্ধ করে দেন, মার্কেটের পার্কিং এর ব্যবস্থা করেন, হাসপাতালগুলোর পার্কিং এর ব্যবস্থা করেন, প্রতিটা অফিসের গেলে তাদের জন্য অবশ্যই পার্কিং থাকে, সে পার্কিং এর ব্যবস্থা করতে হবে। আদারওয়াইজ তাদেরকে ওখান থেকে উঠে যেতে হবে। সরকারি প্রতিষ্ঠান বা সরকারি কমপ্লেক্স তৈরি করতে হবে যে হ্যাঁ, এই জায়গাগুলোতে এখন এই প্রতিষ্ঠান, এই হাসপাতাল, এই শপিং মল এরা এখন এখানে থাকবে, কারণ এখানে আমার পর্যাপ্ত পার্কিং আছে, এর বাইরে তোমরা থাকতে পারবে না। আগে এগুলি নিশ্চিত করেন, এরপরে আপনারা ডিজিটাল মামলা চালু করেন। আশা করি সাধারণ জনগণকে এইভাবে হয়রানি না করে, সাধারণ জনগণের সুবিধাটা কি, সুবিধা কিভাবে হয়, সেই সুবিধার আগে ব্যবস্থা করে তারপরে আপনি আইন এবং নিয়মের পর্যায়ে আসেন। এরপর যদি জনগণ সেই নিয়ম না মানে, দেন তখন আপনি কঠোর ব্যবস্থা নেন, সেটা হবে সঠিক। আর এখন যেটা হচ্ছে, এটা জাস্ট সরকারের রেভিনিউ ইনকাম করার জন্য, রেভিনিউ কালেকশনের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। দেশে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, আমি এইভাবে কেসের মাধ্যমে আমি এখন পয়সা, আমার টাকা সংগ্রহ করে আনছি দেশ চালানোর জন্য। দিস ইজ নট রাইট। এটা কোনো সভ্য মানে সিস্টেম হতে পারে না, এটা কোনো সভ্য দেশের পরিস্থিতি হতে পারে না। আশা করি সরকার এটার দিকে মনোযোগ দিবেন এবং সঠিক জায়গা, সঠিক ব্যবস্থা আগে নিশ্চিত করে এরপরে আপনি ডিজিটাল মামলা সুন্দরভাবে পরিচালনা করেন। এতে আপনারও পরিচালনা করতে সুবিধা হবে, আমাদেরও জিনিসটা মানতে অনেক সুবিধা হবে এবং এটা একটা সঠিক সিদ্ধান্ত হবে। ধন্যবাদ।